আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে শুরু করছে নতুন একটা ব্লগ। আপনারা তো গরুর বট অনেকেই পরিষ্কার করতে পারেন না ভালোভাবে, এজন্য রান্না করেন না। আমি একজন ওমান প্রবাসী। আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গরুর পেটি আর কি পরিষ্কার করতে হয়, পরিষ্কার করে রান্না করতে হয়। আমার গরম পানি করে নিয়ে বট পরিষ্কার করা হয়ে গেছে। দেখতে তো অনেকটাই সুইট লাগতেছে। এখন আমি পেঁয়াজ, মরিচ, আদা, রসুন এগুলো সব কিছু রেডি করে রাখছি, ময় মশলা এগুলো দিয়ে এখন রান্না করব। আমি যেভাবে রান্না করি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আমি তেল গরম হয়ে যাওয়ার পরে গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব, তেজপাতা, কাঁচা জিরে, রসুন, পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এগুলো লালটা লালটা করে ভেজে নেব। মরিচটাও দিয়ে দিছি। এখন হলুদ, মরিচ, কিছুটা লবণ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখেন আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছাইড়া দিছে। যে পর্যন্ত তেল না ছাইড়া দিব, মশলা ভুনানো যে পর্যন্ত না হবে সে পর্যন্ত অপেক্ষা করবেন। আপনারা যতটা পরিমাণ কষাবেন ততটাই আর কি খাইতে টেস্টি হবে। এখন সজের ফাঁকি মানে ধনিয়ার ফাঁকি আর রাঁধুনি মশলা এটা দিয়ে দিলাম। তরকারির টেস্ট, স্বাদ দুটোটাই রাঁধুনি মশলাই হয়। এখন কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি কষাবো। আমার এটা কষান হয়ে গেছে, দেখছেন আপনারা অনেক ভালোভাবে লালটা লালটা কালার হয়েছে। এখন কিছুটা পরিমাণ টমেটো দিয়ে দিব। দুটো টমেটো কেটে রেখেছি। এগুলো লেড়ে ছেড়ে নেব। দেখছেন আমার তরকারিটা আর কি কতটা লোভনীয় দেখাচ্ছে। এখন ধুয়ে রাখা এগুলো সবগুলো দিয়ে দিব। পেটি গরুর, অনেকে বট বলেন, এগুলো দিয়ে দিব। এখন কিছুটা মশলা দিয়ে দিব। গরম মশলা ফাঁকি করে রেখেছি, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ এগুলো ফাঁকি করে রেখেছি, এলাচের ফাঁকি, আদা দিয়ে দিব, লেবু দিয়ে দিলাম আর কি। আপনারা জানেন গরুর বট হালকা একটু কীরকম যেন সেন্ট আসে, এই কারণে আমার লেবু দিয়ে দিলাম। এখন লবঙ্গ, দারচিনির ফাঁকি দিয়ে এখন এগুলো উল্টায় পুল্টায় নেড়ে নেব। দেখতেছেন আমার এই একটা আলু দিয়েছি, কতটা লোভনীয় হচ্ছে। আমি যেভাবে রান্না করি আপনারা তো অনেকেই মাশাআল্লাহ অনেক ভালো করে রান্না করতে পারেন। একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে